যে কাজটা দোয়ার মাধ্যমেও সম্ভব হয় না, সেই কাজটা একটি মাত্র মাধ্যমে হতে পারে, আর সেই মাধ্যমটাই হলো তাহাজ্জুদ। তাহলে ভাবো, সাধারণ দোয়া এবং তাহাজ্জুদের দোয়ার মধ্যে কতটা পার্থক্য। তাহাজ্জুদে করা দোয়ার শক্তির সামনে কোনো কিছুই টিকতে পারে না, এমনকি ভাগ্যও নয়। তার মানে হলো এই দোয়ার এত বেশি শক্তি, এত বেশি পাওয়ার, এর সামনে কোনো কিছুই টিকতে পারে না, এমনকি ভাগ্যও নয়। যদি ভাগ্য কোনো কিছু লেখা থাকে, সেটাও এই দোয়ার মাধ্যমেই পরিবর্তন হয়ে যায়। যেটা সাধারণ দোয়ার মাধ্যমে পরিবর্তন হয় না, সেটাও পরিবর্তন হয়ে যায়। এটা আমি বারবার বলি, দোয়া কবুল না হোক তারপরেও আপনি তাহাজ্জুদ পড়তে ছাড়বেন না। দোয়া কবুল না হলেও আপনি কিন্তু আল্লাহ তাআলাকে ঠিকই পেয়ে যাবেন। আর যখন আপনি আল্লাহকে পেয়ে যাবেন, তখন সেটাও পেয়ে যাবেন যেটা আপনি আল্লাহর কাছে তাহাজ্জুদে চেয়েছিলেন। তাই আর যাই হোক না কেন, আপনি তাহাজ্জুদ পড়তে ও দোয়া করতে ছাড়বেন না। তাহাজ্জুদ এমন এক নামাজ, এর জন্য আজানের দরকার হয় না, বরং এই আজানের আওয়াজ অন্তর থেকে আসে। কোনো জিনিসের প্রয়োজন যদি তোমাকে তাহাজ্জুদ পর্যন্ত নিয়ে আসে, তাহলে আল্লাহ তোমাকে কখনোই খালি হাতে ফেরাবেন না, ওটা দিয়েই ছাড়বেন। এই তাহাজ্জুদের দোয়া এমন যে এটা ভাগ্যর চাকাও ঘুরিয়ে দেয়। আপনার এই পরিস্থিতি যদি কোনো কিছুর দ্বারা পরিবর্তন করা সম্ভব হয়, তাহলে সেটা হবে তাহাজ্জুদ। কোনোভাবেই তাহাজ্জুদের নামাজ ছাড়বেন না। আজ হয়তো আপনার পরিস্থিতি পরিবর্তন হচ্ছে না, কাল হয়তো হচ্ছে না, কিন্তু একদিন ঠিকই হবে ইনশাল্লাহ। তাই তাহাজ্জুদের হাত ছাড়বেন না। প্রতি রাতে তাহাজ্জুদ আদায় করুন। শেষ রাতে উঠে মাত্র 2 রাকাত সালাত আদায় করবেন, তারপর বেতের নামাজ আদায় করবেন। তারপর আল্লাহর কাছে 2 হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে আপনার চাওয়া পাওয়াগুলো জানাবেন। একটা কথা মনে রাখবেন, অনেক এমন কথা থাকে, অনেক এমন কষ্ট থাকে, যেটা এই দুনিয়ায় কাউকে বলা যায় না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সব কথা বলা যায়। একমাত্র আল্লাহই আপনার চাওয়া পাওয়াগুলো আপনাকে দিতে পারেন, আপনার দুঃখ কষ্ট দূর করতে পারেন, আর কেউ নয়। তাই তাহাজ্জুদ পড়ুন আর আল্লাহর ভালোবাসা জিতে নিন। আর একবার যদি আল্লাহর ভালোবাসা জিতে নিতে পারেন, তাহলে দুনিয়ার যত কঠিন কাজই হোক না কেন, আল্লাহ তাআলা সেটা আপনার জন্য সহজ সরল করে দিবেন। তাই তাহাজ্জুদ পড়ুন, আল্লাহ তাআলার উপর ভরসা বিশ্বাস রাখুন, আল্লাহ তাআলার ইবাদত করুন। একদিন আপনার সমস্ত চাওয়া পাওয়া পূরণ হয়ে যাবে। এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করতে ভুলবেন না।